আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। মার্কিনদের নৌ অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেল ইরানি ট্যাঙ্কার। জার্মানি থেকে ৫,০০০ নয় আরও অনেক সেনা সরাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকচির ফোন আলাপ। জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেল জনপ্রিয় এয়ারলাইন্স স্পিরিট। জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব, বললেন প্রধানমন্ত্রী। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, অভিযোগ আক্তার হোসেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের জাতীয় ট্যাঙ্কার কোম্পানির একটি বিশালাকৃতির ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে ইরান থেকে তেল নিয়ে গেছে। এটি বর্তমানে এশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে। এই ট্যাঙ্কারে আছে ১৯ লাখ ব্যারেল তেল, যেগুলোর দাম $২২০ মিলিয়ন, বাংলাদেশি অর্থে যা প্রায় ২,৭০০ কোটি টাকার সমান। ট্যাঙ্কার ট্রেকার রোববার ৩রা মে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে ট্যাঙ্কারটির নাম হিউজ। এক সপ্তাহেরও বেশি সময় আগে এটিকে শ্রীলঙ্কায় সর্বশেষ দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লোম্বক প্রণালী দিয়ে পার হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। ট্যাঙ্কার ট্রেকার জানিয়েছে, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন নৌ অবরোধ আরোপ করে তখন হিউজ ইরানি জলসীমায় ছিল। ট্রেকার প্রতিষ্ঠানটি আরও বলেছে, হিউজ গত ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে ইরানের দিকে রওনা দেয়। এরপর থেকে ট্যাঙ্কারটি আর এটি অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমে যোগাযোগ করেনি, ফলে এই জাহাজের অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য জানা যাচ্ছিল না। এমন সময় ইরানি ট্যাঙ্কার পার হওয়ার তথ্য এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে আসা যাওয়া করা ৪১টি জাহাজকে তাদের গতিপথ বদলাতে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন তাদের অবরোধ বেশ কার্যকরী হিসেবে প্রমাণিত হচ্ছে এবং ইরান তাদের কোনো তেল রপ্তানি করতে পারছে না। এতে করে তাদের কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এছাড়া ডিপোগুলো উপচে পড়ায় ইরান তেল উৎপাদন কমিয়ে দিয়েছে বলেও দাবি করেছেন তারা। জার্মানি থেকে আরও বেশি সংখ্যায় মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানি থেকে প্রাথমিকভাবে ৫,০০০ সেনা সরানোর কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন প্রকৃত সংখ্যাটি এর চেয়েও অনেক বেশি হবে। জার্মানি থেকে ৫,০০০ সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা সেনা সংখ্যা অনেক কমিয়ে ফেলছি, আমরা ৫,০০০-এর চেয়েও অনেক বেশি সেনা সরিয়ে নিচ্ছি। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দুই মিত্র দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে গত শুক্রবার পেন্টাগন জার্মানি থেকে সেনা কমানোর ঘোষণা দেয়। উল্লেখ্য, ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি জার্মানিতেই অবস্থিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এ তথ্য জানিয়েছে। ফোন আলাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও বর্তমান আঞ্চলিক নানা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘদিনের আর্থিক সংকট ও ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিজেদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইন্স স্পিরিট। গতকাল শনিবার প্রতিষ্ঠানটি জানায়, ক্রমাগত লোকসান ও ঋণের দায়ে তারা আর কার্যক্রম চালিয়ে নিতে পারছে না। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল থেকেই তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও তাদের বিকল্প অন্য কোনো এয়ারলাইন্সে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে দুবার দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে ব্যবসা পুনর্গঠনের চেষ্টা চালিয়েছিল স্পিরিট। তবে সাম্প্রতিক সময়ে জ্বালানির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির সব চেষ্টা ব্যর্থ হয়। ফ্লোরিডা ভিত্তিক ও এয়ারলাইন্সকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন $৫০ কোটি একটি আর্থিক সহায়তা প্যাকেজের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ঋণের শর্ত ও কোম্পানির পুনর্গঠন নিয়ে পাওনাদারদের সঙ্গে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বিলুপ্তর পথে হাঁটল। কম খরচে আকাশ পথের ভ্রমণের প্রতিকৃত হিসেবে পরিচিত এই এয়ারলাইন্স ১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল।
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই, নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সবকিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন ইনশাল্লাহ। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পিত হয় সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হতে পারেননি। রোববার 3রা মে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তারা বারবার নোট অব ডিসেন্টের কথা বলেছেন। ঐক্যমত্য কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম, তখন নোট অব ডিসেন্টের অর্থ এই ছিল যে আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত রয়েছে। তিনি সে ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন। নোট অব ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়, এখানে মূল যে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে সেটাই এখানে কার্যকর হবে। আক্তার হোসেন বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলেছেন যে 4টা কোশ্চেনের মধ্যে 3.5টা কোশ্চেনে তাদের আপত্তি নাই, আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। আমরা আসলে ক্লিয়ার হতে চাই যে গণভোটের কোন আধাটার বিষয়ে আপনাদের আপত্তি ছিল, কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে একটা উচ্চকক্ষ হবে ভোটের পিআর অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ ভোটিং এর মধ্য দিয়ে, যে বিষয়গুলোতে আমরা সবাই একমত হয়েছিলাম। তিনি আরো বলেন, ক্ষমতায় আসার আগে নির্বাচনে সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা নায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। ব্যাপারটা এমন না, শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরে অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা এই জিনিসগুলো দেখভাল করছে, তারা খেয়াল রাখছে এবং তারা সবাই প্রত্যাশা করছে। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির সদস্য সচিব বলেন, এখন আমরা শুধু এতটুকুই বলবো, সামনের দিকে আমরা দেখতে চাই আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন, আমরা সেটা দেখার অপেক্ষায় থাকবো। সেটা শুধু আমরা না, বাংলাদেশে আমজনতা সেটা দেখার অপেক্ষায় আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।